আজকে বানিয়েছিলাম লাচ্ছা সেমাই। এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। এইভাবে লাচ্ছা সেমাই বানিয়ে দেখতে পারেন, তাহলে কিন্তু লাচ্ছা সেমাইগুলো একদম নেতিয়ে যাবে না। এগুলোকে দুধে ফোটালে কি হয়, অনেক সময় নেতিয়ে যায়। তো এইভাবে আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে একবার বানিয়ে দেখতে পারেন, তাহলে কিন্তু একদম নেতিয়ে যাবে না। প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়েছি 1 চামচ মতো ঘি। ঘিটাকে ভালোভাবে কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দিচ্ছি, যাতে সেমাইগুলো ভাজার সময় যাতে কড়াইয়ের মধ্যে লেগে না যায়। তো সেমাইগুলো যেহেতু ঘিয়ে ভাজাও থাকে, তাই আমি কিন্তু আরও একটু লাল লাল করে ঘি দিয়ে ভেজে নেব। হাতে করে সেমাইগুলোকে ভেঙে নিয়েছি। ভেঙে নিয়ে তারপর এইভাবে একটু টাইম নিয়ে লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে থাকবে। বেশি বাড়িয়ে দিলে কিন্তু নিচের দিকটা পুড়ে যেতে পারে। এই দেখুন, যেমন ঠিক লাল লালভাবে আমি ভেজে নিয়েছি, সেই রকম লাল লালভাবে ভেজে নিতে হবে। এটাকে তুলে রেখে দিচ্ছি একটা পাত্রের মধ্যে। তারপর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 500 গ্রাম মতো দুধ দিয়ে দিচ্ছি। দুধটা আগে থেকে কিন্তু বেশ ভালোভাবে ফোটানো ছিল। তারপর কড়াইতে দিয়ে আবার দুধটা একটু হালকা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 10 টাকার 1 প্যাকেট আমুলের দুধ, মানে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে মিশিয়ে নেব। দুধটা দেওয়ার পর কন্টিনিউ কিন্তু নেড়ে নিতে হবে, নাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে। গুঁড়ো দুধটা ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপরে এখান থেকে আমি কিছুটা দুধ তুলে রেখে দিচ্ছি। দুধটা কিন্তু খুব একটা বেশি গরম হয়নি, তাই এই সময় কিন্তু আমি দুধটা একটু বাটির মধ্যে তুলে রেখে দিচ্ছি। তারপরে এই দুধের মধ্যে দিয়ে দেব থেতো করা 2-3টে এলাচ। এলাচটা দিলে ফ্লেভারটা বেশ ভালো আসে, তাই আমি এলাচটা থেতো করে দিয়ে দিলাম। এখানে 2-3টে মতো এলাচ থেতো করে দিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 100 গ্রাম মতো চিনি। চিনির পরিমাণটা কিন্তু আপনারা একটু বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন, তাহলে কিন্তু চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। আর লাচ্ছা সেমাই কিন্তু খুব বেশি তীব্র মিষ্টি ভালো লাগে না, একটু হালকা মিষ্টি হলেই বেশ ভালো লাগে। তাই কিন্তু আমি এখানে 100 গ্রাম মতোই চিনি দিলাম, আর বেশি কিন্তু আমি চিনি দিলাম না। তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, মানে মিষ্টির পরিমাণটা। চিনিটা দিয়ে আমি বেশ ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর দুধের পরিমাণটা দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে। তারপর আমি এখানে আরও 1 চামচ কিন্তু ঘি অ্যাড করে দিচ্ছি, এতে খুব ভালো একটা ফ্লেভার আসবে। কিছুটা কিশমিশ দিয়ে দিলাম, আর কিছুটা দিয়ে দিচ্ছি কাজু। কাজু বাদামগুলোকে আমি হাফ টুকরো করে কেটে নিয়েছি, তারপর মাঝখান থেকে ভেঙে দিয়েছি, মানে হাফ ভাঙা ভাঙা করে দিয়েছি। দুধের সাথে বেশ ভালো করে মিশিয়ে দিয়েছি। আর এখানে যেই বাটির মধ্যে দুধটা তুলে রেখেছিলাম, তার মধ্যে একটু ভ্যানিলা কাস্টার্ড পাউডার মিশিয়ে দিয়েছি। দেখুন, কাস্টার্ড পাউডারটা দেওয়ার সাথে সাথে কিন্তু দুধটা বেশ ঘন হয়ে গেছে। আর এই ঘন দুধের মধ্যেই কিন্তু লাচ্ছা সেমাইটা দিয়ে দিতে হবে। দিয়ে একটু নাড়াচাড়া করেই বন্ধ করে দিতে হবে, খুব কিন্তু নাড়াচাড়া করা যাবে না। মানে সেমাইয়ের মধ্যে যেই দুধটা মিশে যাবে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। দেখুন, গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এদিকে এখানে বন্ধ করে দিয়েছি। এই সময় কিন্তু আমি এটাকে নামিয়ে নেব। আর দেওয়ার সাথে সাথে দেখুন দুধটাও কিন্তু একদম একদম আর নেই দুধ। তো আমি এখানে এটাকে সেট হতে দেব পিস পিস করে কেটে নেওয়ার জন্য। যেই থালার মধ্যে রেখেছিলাম ওই থালার মধ্যেই কিন্তু আমি সেমাইটাকে তুলে নেব। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এটাকে তুলে নিয়ে সেট করে তারপরে কিন্তু আমি এটাকে ফ্রিজে রেখে দেব। এই ডেজার্টটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশ ভালো লাগে। তো আমি এটাকে একটা থালার মধ্যে তুলে নিয়ে যখন তুলে নিয়েছি, তারপরে যখন সেট হয়ে গেছে, তারপর উপর থেকে আবারও একটু দুধ দিয়ে দিয়েছি। ফ্রিজে এটাকে 2 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম, ভালোভাবে কিন্তু জমে গেছে। এটাকে কেটে সার্ভ করে নিলেই একদম রেডি, দারুণ স্বাদের লাচ্ছা সেমাই।